কুষ্টিয়ায় চালের দাম বাড়তি এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে চালের দাম কত, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ডানা, অস্থির চালের বাজারে আসলে স্বস্তির কোনো খবর নেই। বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এই বাজারে সব ধরনের চালের দামই কিন্তু চড়া, অর্থাৎ সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। আমি রয়েছি সবচেয়ে বড় খুচরা বাজার কুষ্টিয়ার। এ বাজারের যদি আমি আজকের বাজার দর জানাই, যেমন সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, এছাড়াও কাজল লতা চাল বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে, এবং মোটা যে আটাশ চাল সেটি বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজি দরে, এবং বাসমতি চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সব ধরনের চালের দামই কিন্তু ১ টাকা ২ টাকা করে বাজারে বাড়তি। আমি সকাল থেকে কুষ্টিয়ার যে খুচরা বাজারগুলো রয়েছে আমি সব জায়গায় ঘুরেছি এবং দেখেছি সব দোকানেই কিন্তু চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে চালের বাজারের যে অরাজকতা সেটা কিন্তু কোনোভাবেই কমছে না। আসলে এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যে কি দাবি যে আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ তারা মিল গেট থেকে যে দামে কিনছেন সেই দামে কিন্তু যারা চাল বিক্রি করছেন, অর্থাৎ তারা এক প্রকার মিল মালিকদের কিন্তু দোষাচ্ছেন। তারা বলছেন যদি মিল মালিকরা চালের দাম না কমায় তাহলে কিন্তু কোনোভাবে চালের দাম কমবে না। তারা একটি কথা বলছেন যে আসলে এই যে চালের দাম বাড়তি হয় কিন্তু তারাও সমস্যায় পড়েছেন। তারা বলছেন তাদের বেচা কিনা কমে গেছে, দীর্ঘদিন ধরে এই চালের বাজারের অস্থিরতার কারণে কিন্তু যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু চাউল কম কিনছেন, যাই তাদের জন্যও কিন্তু লাভ কমে গেছে। আর এই যে দীর্ঘদিন ধরে চালের বাজারের যে অরাজকতার সৃষ্টি হয়েছে এই অরাজকতায় কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা। তারা সাধারণ ভোক্তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই চালের বাজার নিয়ন্ত্রণের কথা। তারা এক প্রকার দোষাচ্ছেন যে যারা এই বাজার মনিটরিং বা বাজার দেখভালের দায়িত্বে থাকে তাদেরকে। তারা বলছেন দীর্ঘদিন ধরে যারা মিল মালিক রয়েছে তারা এক প্রকার সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই চালের দাম বাড়িয়েই যাচ্ছেন, কিন্তু কোনোভাবে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই তারা বলছেন যদি শক্তভাবে এই মিল মালিকদের ধরা যায় এবং মিলে যদি অভিযান পরিচালনা করা যায় তবেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া কোনোভাবেই চালের বাজার নিয়ন্ত্রণ হবে না। আর এদিকে যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি। বড় বড় মিল মালিকরা কিন্তু বরাবরের মতো একই অজুহাত যে ধানের দাম বেশি এবং ধান সংকট রয়েছে, যার কারণে কিন্তু তাদের কোনোভাবেই উৎপাদন খরচ কমাতে পারছে না, যার কারণে কিন্তু দাম কমাতে পারছে না। তারা বলছে যদি ধানের দাম কমে তবেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই চালের দাম কমবে না। আর এদিকে একটু জানিয়ে রাখতে চাই জানো আপনাকে যে বাংলাদেশের কিন্তু অন্যতম সরু চালের মোকাম হচ্ছে কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় ৪০০ থেকে ৪৫০ চাল কল রয়েছে এবং প্রতিদিন প্রায় ৬০০ ট্রাক কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায় চাল বোঝাই। অর্থাৎ যদি এই বাজারে চালের দাম না কমে তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই কমবে না। তাই যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বলছেন যত দ্রুত সম্ভব শক্ত মনিটরিং এবং মিলগুলোতে অভিযান চালানোর মাধ্যমে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করা হোক, তবেই দেশের চালের বাজারে স্বস্তি ফিরবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে চালের দাম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। লালমনিরহাটের বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, শীতকালীন কি কি সবজি উঠেছে, বাজারের সবজির দাম কেমন দেখছেন? আসলে লালমনিরহাটের বাজারগুলোতে কিন্তু শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করেছে। শীতকালীন আগাম সবজির মধ্যে কিন্তু সিম, বেগুন, গাজরের সরবরাহ মোটামুটি সময়ের সাথে সাথে বাড়ছে। তবে বাজারে আগাম শীতকালীন সবজি বাড়লেও কিন্তু দামে এখনো আসলে সেভাবে স্বস্তি ফেরেনি। আরেকটি বিষয় হচ্ছে যে সবজিগুলো সারা বছরই পাওয়া যায় সেই সবজিগুলোর ক্ষেত্রেও কিন্তু এখনো দাম ২ মাস আগে যে দামে বিক্রি হতো সেই দামেই আসলে এখনো বিক্রি হচ্ছে। আমি যদি একটু বলতে চাই, আলু কিন্তু এখনো ৫৫ থেকে ৭০ টাকা কেজি দরে জাতভেদে বিক্রি হচ্ছে। পটল ৪০ টাকা, বইকচু ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু যে গাজর আছে গাজর ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আগাম সবজির হিসাবে সিম যে বাজারে এসেছে সিমের চাহিদা কিছুটা বেশি থাকার কারণে কিন্তু খুবই চড়া মূল্যে বিক্রি হচ্ছে, অর্থাৎ ২৪০ থেকে ২৮০ টাকা দরে কিন্তু এই সিম বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে বাজারে আগাম সবজির চাহিদা বরাবরই বেশি থাকে। সম্প্রতি কিন্তু আমরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, এই উভয়দের মধ্যে কিন্তু একটি দ্বিমত রয়েছে। বিক্রেতারা বলছেন যে আগাম সবজির চাহিদা বৃদ্ধি এবং দাম ক্রয় মূল্য বিক্রি বেশি হওয়ার কারণে কিন্তু বিক্রি মূল্য অনেকটাই বেড়ে যাচ্ছে। আর
ভোক্তারা বলছেন যে এই আগাম সবজি বাজারে সরবরাহ ঠিকঠাক থাকলেও আসলে দাম অনেকটা বেশি থাকার কারণে সাধ্যমতো অর্থাৎ তাদের চাহিদা মতো কিন্তু ভোক্তারা আসলে ক্রয় করতে পারছে না। আর শুধু সবজি নয়, এখন পর্যন্তও কিন্তু নিত্যপণ্যের বাজারে খুব একটি স্বস্তি আসেনি। তবে পোলট্রি মুরগি এবং দেশি মুরগির ক্ষেত্রে কিছুটা দামে স্বস্তি এসেছে বলে আমরা ভোক্তাদের কাছে কথা বলে জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সেরামতি হকার্স মার্কেটে। এই বাজারটি মূলত শহরের সবচেয়ে বড় বাজার, খুচরা বিক্রির বাজার, এবং এই বাজারের যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু শহরের গোশালা বাজার অর্থাৎ পাইকারি বাজার থেকে মালামাল ক্রয় করে। এই বাজারের ব্যবসায়ীদের অভিযোগ যে পাইকারি বাজার গোশালা বাজারে কিন্তু এখনো সিন্ডিকেট সক্রিয় রয়েছে, এবং এই সিন্ডিকেট ভাঙতে কিন্তু তেমন একটি সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায়নি লালমনিরহাট যে ভোক্তা অধিকার রয়েছে তাদের। সব মিলিয়ে বাজারে আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে, তবে এখনো কিন্তু দামে আসলে স্বস্তি ফেরেনি। এই ছিল লালমনিরহাট থেকে সবজির সর্বশেষ খবর। রানা। লালমনিরহাট থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।